নামাজের লইয়া আরে নামাজ লইয়া কথা আমরা কি মুসলমান মনে করছো না জানা বলতো দেয় জানা বলতো তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেরিলিস তা নামাজও যখন খেরিছে বেরিয়েতে জিজ্ঞেসে অজু আছে নি কোনো অজু তো নাই বেডে দাঁড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে করতে করতে ইটের ভাট্টার মধ্যে দোমা সাইরা ঘর গিয়া যখন ঢুকছে এ বিড়িয়ে গেছে পরে জিগায় ওয়াজ কিরম হয়েছে কেন মার্শাল্লাহ ভালো হয়েছে লোক হয়েছে ফিসিতে অনেক লোক খেরুইয়াছিল জায়গা পাইছে না তো কয় তো ইয়ার কী অবস্থা হুজুরে কি ওয়াজ টোয়াজ কী করছে কেন মার্শাল্লাহ ফাইন ওয়াজ করছে জমছে এবার ওয়াজ হুজুরে কয় যাই হোক বেডিয়েতে কইতাছে ওয়া হুজুরের ওয়াজ আমরাও ঘরেতে শুনছি নামাজ পড়ছেন নি তখন হাতে কয় নামাজ তো পড়ছি না কয় বালিশটা লইয়া বারান্দার জায়গা কয় বালিশটা লইয়া বারান্দার জায়গা এই কথা কইছে পরে বেডে বেড়ায় কয় কিতা কে রে কয় না আর বালিশ লইয়া বারান্দা অন ফলা ফাইনে যাবার ওয়াজ হইনে যাইতে আছে এতেন কয় এই ঘর কি তারে তর্কাতর্কি হয় কে রে সব ঘরে তো তর্কাতর্কি চলতে আছে অন ফলা ফাইনে আবার খেয়ে হইনে আমারে ফোন দিছে আমি আইয়া পড়ছি চান্দি না ফোন দিয়া কয় হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন এই সব মানুষ দেখেন অজু ছাড়া নামাজ পড়তেছে আমি কেমনে কে রে কয় হুজুর ওই যে আপনি কইছেন নামাজ না পড়লে হালকা হতো অনেক কথা যখন কইছে বেরিয়েতে নামাজ পড়ছেন নি তারপরে কয় না পড়ছি না কয় তো নামাজ না পড়লে বারান্দাত গিয়ে হইতে থাকেন ওখান থেকে রান্না বেড়া খাওয়াম আর আপনি আলগা আমি আলগা দুইজন দুইখানে ঘুমাম তাই কইলে কী কথা শীতের ভিতরে বারান্দাত গিয়ে হইতে থামটা ভাই এটা ভাই উফরে দিয়ে পানি পরে সবসময় রসি করে সিলিং দিয়ে হইতো শীতে বাল কাটায় না আর তুমি আমার বারান্দাত ফাড়াই দিতেছ কথা তো হেঁটে হুজুরটা না কইলো বেনামাজির লগে এখন থেকে আর সংসার করে যাম কিন্তু আলগা থাকবেন এটা তো কথাই হইলো এবার কয় কী থাকলে এই তুমি আমার বারান্দাত ফাড়াইতেছো কে রে কয় নামাজের লইয়া আরে নামাজ লইয়া কথা আমরা কি মুসলমান মনে করছো না জানা বলতো দেয় জানা বলতো তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেরিলিস তা নামাজও যখন খেরুইছে বেরিয়েতে জিজ্ঞেসে অজু আছে নি কোনো অজু তো নাই এই ফলাবানি হইন না আমারে ফোন দিছে যে হুজুর আপনি কি এখন লাগাই দিয়া গেলেন সব দাঁড়ায় অজু ছাড়া নামাজও খেরুই লাইছে তাড়াতাড়ি করিয়া আমি কই তো কী হইছে হন কয় হুজুর কিতা করোনা হন আমি কই ফর্তক অজু সারাই ফর্তক আগে অভ্যাস হয়ে গেলো কামড়া রাস্তা দিয়ে গোসল করে লাগবে কি হবো পিছন দিয়ে বোধহয় জায়গা হয় না আমরা ওর আগ বইতাম পারতাম না একটা করলে পারি আমি উঠতে গেলে এখনো দুইজন বইতে পারি আর নইলে আর কোনো লাইন নেই নেল পালিশ রিমুভার একটা কেমিক্যাল পাওয়া যায় এটা দিলে সাচ্চা তুলন লাগতো না এটা লাগাইলে ছুট করে উঠাইয়া পড়ে এই লাল এই সাদা মার হাবা কর না কেন জোরে কর না কেন মার হাবা তাহলে আমরার আম্মারা নেল ফালিশ দিত না ঠিক নি রে আমরার বইনেরা নেল ফালিশ দিত না ঠিক নি রে আমরার আব্বারা যারা দাড়ি ফাঁকছে তারা কলম দিত না ঠিক নি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আব্বারা যখন বুড়ো বুড়ো লাগবো কিটা করো আমরার আব্বার শরীরটা টাইট থাকবো দাড়ি দিয়ে না ভাঙনা থাকবো শরীরটা দাড়ি দিয়ে কচকুচ্চা করে আল্লাহ দিকে চামড়া দিয়ে ফটো হইয়া গেছে গা দাড়ি কচকুচ্চা করে জুয়ানো যায় না রে কাম লাগলে দব দুবার সাদি থাকবো শরীরটা টান টান থাকবো এটা না বেড়ায় তুমি হেগুল দিয়া ভাই সাজ্জা রয়েছে ফোলা ফাইন টেম্পান নাই দৌড় দিতে পারো না তো হুদুদ এটা আরও সরমে না তুমি কেউ দৌড় দিতে পারো না বোয়াতে খেরইতে পারো না খেরাতে বইতে পারো না রুকু দিতে লইলে আগে হাত দিয়া লং লাগে তো এত টানের ভিতরে দিয়ে তুমি কুচকুচ্চা কালো কি হতো দুদি তোমার বয়স হয়েছে এটা মানুষের দেহ দাড়ি তো সম্মানের জিনিস মর্যাদার জিনিস দাড়ি ফাঁকছে আরও বালায় না মানুষের মুরব্বী করবো ফলা পানি চেয়ার চেয়ারা দিব সালাম দিব এটা আরও বালায় না দাড়ি কুচকুচ্চা করে রাখলে কি বালানি হ্যাঁ এত যদি সুন্দর লাগাইতা মন্ডায় কয় আম্মারে কইও গাছেতে মেহেন্দি ফাতা বাট্টা আইনা যেন তোমার দাড়ি দিয়া দেয় তোমার দাড়িটি লাল লাল লাগবো এটা যদি তোমার কাছে সুন্দর লাগে তুমি দাড়ি দাও ওই যে আমার এক মুরব্বী ভাইয়ে দিয়া রাখছে এটা সুন্নত এটা কি দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া সুন্নত
আর দাড়ির ভিতরে কলব দিলে, যেই কলব দিলে পানি ঢুকবে না, এটা কবিরা গুনাহ হবে, হারাম হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বসো সাইডে গিয়ে বসো জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन मिन अल्लाहुम्मा सल्लि व सल्लिम वबारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য শাহপুর উলুচারা হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 29 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ আল্লাহ যখন কমিয়ে দিয়েছেন, জেনে আমাদেরকে অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আড়াইবাড়ি দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা গোলাম খাবির সাইদি পীর সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। প্রধান আকর্ষণ হজরত মাওলানা মুস্তফা কামাল সিদ্দিকী সাহেব, বিশেষ বক্তা মাওলানা কারি সাইদুল ইসলাম সাদি, হজরত মাওলানা মাসুম বিল্লাহ নুরি। আজকের মাহফিলে উপস্থিত আছেন রৌনক বক্স মেহমান, আমার দরবারের সম্মানিত মুআল্লিম, আমার কলিজার টুকরা হজরত মাওলানা আব্দুল হান্নান সাহেব। প্রধান অতিথি জনাব ইমরুল কাদের ভুইয়া, উনি কি আসছেন? ওনার ভাই আসছে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, কাউন্সিলর 1 নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর 1 নং ওয়ার্ড। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও আপনাদের এই মাহফিলটাতে আমাকে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছিলেন। গত বছরের তুলনায় এবছরের মাহফিলটাকে অনেক গোছানো মনে হয়েছে। আপনি অনেক সুন্দর করে করেছেন। ওই দিক দিয়ে সইয়ের যারা ছিল যে এটা ভাঙ্গা লাইছেন। মনে রয়েছে। তো এবার অনেক সুন্দর, মসজিদের কাজও অনেক দূর আগাই গেছে।
অনেক দূর আগাই গেছে মসজিদের কাজ কি এখনো কিছু বাকি আছে? আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর করে মসজিদ করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে কিছু লোক দাঁড়াই রইছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাইক গিয়া কইতাম ফারাম যেই মানুষ হইছে জাগা হইছে না, না না কি বলবো কেন, তারা দাঁড়াই থাকবে। তো আমরা বাইক গিয়া কইতাম ফারাম যেই মানুষ হইছে জাগা হইছে না, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। সব মাহফিল গিয়ে আপনারা মেখে রই থাকবেন। কে বলছে জায়গা নাই? আপনি কই দেখছেন জায়গা নাই? না, অনেক জায়গা আছে, অনেক জায়গা পেছনে খালি। এবারে আবার বোয়ানে বালা, অনেক মাহফিল ওনারে নেওয়ান দরকার বোয়ানের লেগে। কি কনে মাইক ছাড়া এবার যে আল্লাহ আল্লাহ করে মাইকটা পাইতো রে, ফানা ফানা করে লেলি দেখি। কালি আর হুজুরে হেন কিতা করেন আপনি? এদিকে আসেন, আপনার কথাই তো কইতে যাবেন, আবার চায় কার কথা? দেলোয়ার ভাই আসেন, এদিকে আসেন, এদিকে জায়গা দেওয়া বেড়ারে কুদ্দুরা। ও কুদ্দুর জায়গা দিলে হইতো না, একটু বেশি জায়গায় লাগবে, নমুনা খারাপ। দাও একটা পিছন, একটা চেয়ার দাও পারছো। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কন না ইচ্ছা না। এই তোমরা সরা এখান থেকে, দাঁড়াই দিচ্ছে, কতও বুঝে না বেহত। বুঝেনি কথা, এই যে বুঝেনি যে আমরা যে কইতে আছে, হাতে মনে করছে যে ফার্ম দিতে আছে আর তারে ধরতে আছে। মহাগলে বুঝা লাইছে, তুমি বুঝো না হলো লাগবো লাগবো, কুলাইতেন পারতেন না, রক রসা খাইতে উঠবো, আরো খালি খাইয়েন। শরীরটা মার্শাল্লাহ বানাই লইছে গুলমুল্লা, উগাই যাইব কা, দোয়া কর, বেশি মোটা ভালো না। তোমরা আবার কইও না, এটা আমি কইতাম ফারাম। দেলোয়ার ভাইয়ের একটা চেয়ার দাও, সরেন এখান থেকে, সরেন, কথা বুঝেন না কিছু। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না, ভাল লাগলে ওয়াজ শুনে, নইলে বা জিজ্ঞান আস্তে হ, ঠিক আছে। আমিন বলেন জোরে, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ছেলে যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করে। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি এই কাপা কাপা হাতে রেকর্ড হবে না তো? না, আপনি অতবার ঠিক করুন লাগতো না তো, চুপ করে থাকেন আপনি। আমরা ভিতরে এবারে বুঝে শুনে পারলা, হ্যাঁ চুপ করে থাক। এই মোবাইল পকেটে ঢুকাও। মাশাআল্লাহ, খুব খেয়াল করে কথা শুনবেন, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। বন্ধুগণ, তো যেই এখানে দাঁড়ানো যাবে না তো বাবা, এখানে কেউ দাঁড়াইতে পারবে না। আপনি মুরব্বী সহ আনতে যান,
না একটা খড়া বয় দিলে এটার গড়ার দেখবি খেয়ার আটকায়, এবারাই খেলিলে লগে দিয়ে আরো ৩-৪ জন খেয়ার হয়। একজনও যখন খেলিতে পারতো না তখন এবারাও না হেবারাও না, কারণ এটা মানুষের অভ্যাস আছে যে এবারাই খেলিলে আমার দুষ্কিতা, এবারাই খেলিতে পারলে আমিও খেলিতাম পারাম। ওই যে কথাটা একটা মনে পড়ছে, এটা কি করে তা ওই যে এক বাইক গিয়া সেটা সকলে কান্দে এ ভিডিও কান্দ, তো মানুষে জিজ্ঞেসে গো তুমি কান্দো কি তা কয় তারা দি কান্দে, হেতারা গিয়ে মা মারা গেছে হেতারা কান্দে, তো এই বিড়ি কান্দে কোন দুঃখে, ওই তারা কান্দে দেখে এই এবারায় খেরায় ওই হেবারায় খেরিছে দেখে। এটা না, সবাই দয়া করে বসে যাও, সুন্দর পরিবেশটা সুন্দর রাখা দরকার। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে দয়া করে একটু আগাইয়া বসেন, একটু আগাইয়া বসেন। ওই যে ফাঁকা জায়গা আছে মাঝে ওই যে মুরব্বীর সামনে জায়গা, তোমরা একটু আগাইয়া বসো। যাদের সামনে ফাঁকা জায়গা আছে মুরব্বীরারে লাইরো না, ফলাফেলি কুদুর উঠটা তার মাঝে দিয়ে আগাইয়া বইয়ালো। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। উঠাউঠি করেন না, উঠাউঠি না, কেউ উঠাউঠি করেন না, হাঁটাহাঁটি করেন না, উঠাউঠিটা ভালো না। এটা হচ্ছে মাহফিল, হচ্ছে এটা একটা জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ বলবেন না? তো দুনিয়ার জান্নাত আপনি আইছেন, এটা কপাল আপনার আল্লাহ আনছে। কত মানুষ অসুস্থ হইয়া ফুটা রয়েছে, কত মানুষ কত ঝামেলাত ফুটা রয়েছে, আইতে পারছে না। এই যে আমাদের প্রধান অতিথি, উনিও তো ঢাকা থেকে আসতে পারেন নাই, ওনারা তো আপনার দাওয়াতও দিছেন, উনি ওনার ভাই আসছে, তো উনি হয়তো আসার ইচ্ছা ছিল, হয়তো কোনো না কোনো ঝামেলায় আটকা পড়ে গেছে। তো আল্লাহ আমারে আপনার যে আনলো, সুবহানাল্লাহ বলতেন না? যেমন তেমন কথা মনে করেন না, আল্লাহ সবারই যা সব কাম করায় না। আল্লাহ কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, নবীজিকে দিয়া জানাই দিছে। নবীজি কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান আল্লাহ, এটা কি এনে কি এটা কিছু বুঝলাম না, দেখেছো তারা কি শুরু হয়ে যেতেছে নাকি? কি তো তোমরা কি করো হেন সারছে আর কইতো না, এবার আর দমকটা সুন্দর হয়, ধমক আপনি কতক্ষণ ফটো ফটো একটা ধমক দিবেন, আমি টাইম দেম আপনার। হ্যাঁ মার হাবা কয় না রে, পাশে বৈশা কেউ কথা বলো না দয়া করে, জরুরি কথাটা তো সব বন্ধ, টোটালি অফ, একেবারে পিন পতন। আরে ছেলে এই তুমি এমন করলা কেন, হারে মারলা কেন, ওরে থাপ্পড় দিছো কেন, আর করবে এরকম কইছে আর কেউ না। এখন এত মানুষের সামনে তুমি তারে কি করলা, এটা তুমি ছোট মানুষ, ও শুধু বোকার মতো শুধু শুধু আসে, কোনোদিন এই কাজ করবা না। আমিন কন। তো যেই কথাটা খুব খেয়াল, গভীর মনোযোগের সাথে খেয়াল করে শুনেন। তো আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ বড়, আল্লাহ তো বড় মেহেরবান। আমরার প্রতি যে আল্লাহর কত মায়া, কত যে মায়া, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ইউফাক্কিহু ফিদ্দিন নবীজিরে দিয়া কোয়াইছে, কয় আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে, সুবহানাল্লাহ বলবেন না? দ্বীন কিন্তু এত সহজে মানার জিনিস না। আমরা ধর্মটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম, এটা হিন্দুরার মতো না, এটা হিন্দুদের মতো না, এটা কাফের বেদিনদের ধর্মের মতো না। এই ধর্মের অনেক দাম, এই ধর্ম আগে জানতে হবে, খেয়াল করেন, আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে, সুবহানাল্লাহ বলবেন না? আগে জানা, তারপরে বুঝা, তারপরে মানা। আচ্ছা মনে করেন আপনি নামাজ পড়বেন, আপনার মনে ধরছে যে আর নামাজ কাজা করব না, জীবনে তো অনেক করলাম, কোন দিন মরে যাই, ইনশাআল্লাহ নিয়ত করলাম নামাজ আর পড়বো না। এখন আপনি জীবনে নামাজ পড়ছেন না, নামাজ কেমনে পড়া লাগে আপনি জানেনও না। এখন আপনি যে মাহফিলে বৈশা যে নাগেশ্বর হুজুরে যেমনে কইছে কথা তো ঠিক রে, কোন দিন মরে যাইয়া, মরে গেলে তো সবই শেষ, তো সব থেমে যাবে কোলাহল,
এই দুষ্টামি আনন্দ ফুর্তি সব থেমে যাবে আমি যদি মরে যাই। সুতরাং আজকে নিয়ত করে আমি নামাজ শুরু করে দেই, এই চিন্তা করে আপনি নিয়ত করছেন, ওকে খালে সন্তরে নিয়ত করছেন, ওকে সত্য, এটা কোনো তামাশা না, আপনি মনে মনে নিয়ত কেউ শোনাইছেন না। আচ্ছা, এখন যদি আপনি নামাজ পড়তেন যান, নামাজের আগে অজু করণ লাগে, আরে কি শুরু করলো আজকে। আমিন কন, জোরে কন। আপনি নিয়ত করছেন এই মুহূর্তে, এখন নিয়ত করলেন যে আপনি নামাজ পড়বেন, তো মাহফিল শেষ হয়েছে, আপনি মনে করলেন নেশার টাইম দহনও আছে, আমি নামাজটা পড়াম। আপনি জীবনে নামাজ পড়ছেনও না, কেমনে পড়ন লাগে জানেনও না, আপনি কি নামাজ পড়তেন পারবেন? আমার কথা কেন পারবেন? পারতেন। এটা দেহাদিহি হইতো না, কারণ এর ভিতরে নিজে কিছু ফরন লাগে। তো হিন্দুরার যে ধর্মটা, এটা আবার দেহাদিহি পালন করন যায়। এরকম আম্মায় আব্বায় মূর্তির সামনে গিয়ে এরকম করে, তারপরে গিয়া ওই হেতারা যে ব্রাহ্মণ আছে হেতে যেটা কয় লগে লগে হনাইয়া হনাইয়া এটা কয়। কিন্তু নামাজটা এরকম জিনিস না, রোজাটা এরকম জিনিস না, হজটা এরকম জিনিস না, জাকাতরা এরকম সুবহানাল্লাহ কয় না তো। এটা আগে জানতে হবে, জানা ছাড়া আপনি জীবনেও নামাজ পড়তেন পারতেন না। যেমন যখন আল্লাহ কইছে আকিমুসসালাহ, খুব খেয়াল করেন, আল্লাহ কইছে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো যখন কইছে নামাজ কায়েম করো, তো সাহাবাদের মনে প্রশ্ন হইল নামাজটা কিতা? নামাজের কথা যে কইলো, আসলে নামাজ জিনিসটা কিতা? তারা দৌড়াইয়া গেছে নবীজির বাইক, সুবহানাল্লাহ কয় না? নবীজির বাইক গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিকে আকিমুসসালাহ, আবার হ্যাঁ কইছে জালিকাল কিতাবুলা রাইবা ফি ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সব জায়গায় খালি নামাজ নামাজ করতে আছে। আবার 18 পারায় প্রথম আয়াতে আল্লাহ কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হ্যাঁ কয় নামাজের কথা, হ্যাঁ কয় নামাজের কথা, হ্যাঁ কয় নামাজের কথা। আবার আল্লাহ কয় যে এই মুমিনের বৈশিষ্ট্য সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ যে কত সুন্দর করে কইল, তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন রাকিউন আস সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সব জায়গায় যে তুমি খালি নামাজ নামাজ করো, নামাজটা কি আল্লাহ? তখন তারা আল্লাহর আরফাইব কো, আল্লাহর জিগেলে আল্লাহ ডাইরেক্ট কথা কয় না, তারা দৌড়াইয়া গেছে নবীজির, সুবহানাল্লাহ কয় না? নবীজির ভাই গিয়া সব খেয়ে দিয়েছে। নবীজি কই কি তো কই ইয়া রাসূলুল্লাহ, বলছে নামাজের কথা যে কইছি, নামাজটা কি তাই? নবীজি কয় সব লাইন ধরে খারাও। তো লাইন ধরে খারাও কয়ে সেটা এখন অজু আসেনি? তো কইছে অজু কিতা? এখন জিজ্ঞেস অজু কি? কয় অজু হইল 4টা ফরজের নাম। সুবহানাল্লাহ কয় না? কয়টা ফরজের নাম? 4টা। কয় কি কি? কয় এই যে চুলের গোড়া, থোতার নিচ, না কানের লতি, এই লতি, মাইদের যে জায়গাটা, এটা সবটা একেবারে পশম পরিমাণ জায়গা পর্যন্ত এটাকে সুন্দর করে ভিজাইয়া ধুয়ন। কয় এরপরে কি তা কর? এরপরে কনুই সহ, কনুই পর্যন্ত না সহ, বা কথা না পর্যন্ত না সহ, কনুই সহ দৌত করা। এখন আমি যে কুটটা গাও দিছি এটা একটু টাইট, এখন যদি আমি কনুই পর্যন্ত উদাম করতাম যাই, হয় না, এখন আইয়া সেটা আটকাই যাই। তা আমি অজু করতে হইলে কুটটা আগে খুললা লইতে হইব, যেন আমার কনুইটা উদাম হয়। উদাম না হইলে আমি ভিজাইম কেমনে? না হইলে কাপড় বেড়াইয়া ভিজাইলে অন লাগবো। এখন আমরা দেশে অনেক মুরব্বী আছে, ফুতে শীতের লাইকা টাইট সোয়েটার কিনা দিছে, জাম্পার। এবারে করে কিতা এ নামাজও যখন যায় জাম্পার আবার খুলবো কেন শীতের ভিতরে? না, গরমের দিন হইলে এক কথা। এবারে জাম্পারটারে টান্না টুন্না টান্না টুন্না কোনো মতে মোটাটা পর্যন্ত আনছে, গিরা রাভার করতে পারে না, মোটাটা পর্যন্ত আন না। এরপরে করছে কিন্তু আমরা সাইডও ফেল চাইছে, কেউ দেখেনি। যখন দেখছে যে কেউ নাই, এবারে এই জেদ্দুর আনছে, এদ্দুরা ধুইয়া তাড়াতাড়ি টান দিয়া সেটা কেউ যেন না দেখে। আচ্ছা, কেউ দেখছে না সত্যই। ইমাম সাহেব গিয়া হান দিয়া অজু করে শূন্যত করে লইছে, মুসল্লিরা সব ঢুকা লাইছে, এগুলো একামত চলতে আছে। এবার আইছে লাস্টে দিয়া, কেউ দেখছে না, একজন দেখছে, রেগাড়া বিচার কি ইমাম সাহেব করবো না আল্লাহ? ফির সাহেব করবো না আল্লাহ? আপনি আল্লাহ রে দেখাইয়া সেটা চুরি করে উজু করছেন কিতে?
আপনার অজু হয়েছে না তো? আচ্ছা অজু একজনের হয়েছে না, এবার নামাজ পড়লে হইব নি? এবার ওর গুসল হয়েছে না, নামাজ পড়লে হইব নি? দেখছেন একটার লোক আরেকটা, যে আমরা ইসলামটা কি সুন্দর দেখেন, কি সুন্দর দেখেন ইসলামটা একটা কি সুন্দর একটা সিরিয়াল আছে। আব্বা হেগুল দিয়ে উফরি দিয়া দাদা, নিচে দিয়া তে তাই। সুবহানাল্লাহ কেন কেন কি শৃঙ্খলা, হ্যাঁ সুবহানাল্লাহ কেন তো। আবার আম্মায় কি একটা কারবার, সুন্দর করে আল্লাহ একটা শৃঙ্খলা করে দিছে। এই আবাদতের ভিতরে একটা শৃঙ্খলা আছে, একটার লগে আরেকটার সম্পর্ক আছে। নামাজ পড়বা অজু করো, গোসল লাগবো কইরালো, গোসল আবার হাফে তাফে করলে হইতো না, ফরজ গোসল এইটা আবার 3টা। আচ্ছা অজুরটা করে আলাই, অজুরটা কই আলাই, অজুর ভিতরে না কয়টা ফরজ? 4টা। তাহলে মুখমণ্ডল এমনি দ্বৈত করো, তারপরে কোনই পর্যন্ত কথা কেন দিয়ে হলে কোনই, সবাই কোন কোনই। এবার আসেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, এরপরে টাকনু সহ, ফাওয়ার টাকনু সহ এটারে আপনি ধৌত করা। তাইলে অজুর 4 ফরজ লইয়া আপনি নবীজি তারা গেছে। নবীজি যখন জিজ্ঞেসে অজু আছে, জেনে হুজুর ইয়া রাসূলুল্লাহ নাই দো, কত এমনি করে হলো এই গোসল কার লাগবো, কয় এই গোসল, কয় ইয়া রাসূলুল্লাহ গোসল কিরে, কয় যদি কোনো ফরজ গোসল থাকা যায় তাহলে গোসল করে লাইতে হবো, নাহলে শরীর ফাঁক হইতো না। কয় ফরজ গোসল কেমনে, কয় ফরজ গোসল গড়গড়ার সাথে। কিসের সাথে? রোজার মাস না অন্য মাস? অন্য মাস। রোজার মাস আবার গড়গড়া করণ যাইতো, রোজার মাস ছাড়া অন্য মাস একবারে এরকম যেন আওয়াজ হয়, এরকম ফানিটা হ্যান হলে জেগে তৈব 3 কয়বার। তারপরে এইরকম কুশ করে পানি লইয়া কাইনাঙ্গুলটা বুইরাঙ্গুলটা 2 নাকের ছিদ্রের ভিতরে দিয়া সুন্দর করে পানি দিয়া একবারে বিষয়টা পরিষ্কার করিয়া সুন্দর করিয়া। ইমাম সাহেবরা কইছে, অনেক ওলামাই কেরাম কইছে, কয় এমনি হইলে অনেক সময় হয় না রে, তো কিতা করবা, কয় পানিটা কুশ করে লইয়া সতর্কতার কারণে উফরে ফেল টান দিয়া লইও যেন ফোরান দিয়ে উঠে। এটা ফরজ গোসল তো, সুবহানাল্লাহ কয় না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কি মজার ইসলাম, কি সুন্দর ইসলাম। আবার নাকের পানি পর্যন্ত, গলা ওই একবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবা। শরীরের এমন একটা জায়গা নাই যদি একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকে, তোমার ফরজ গোসল হবে না, ও গোসল ছাড়া অজু হবে না, অজু ছাড়া পাক হইতে পারবা না, নামাজ পড়তে পারবা জিলা ধরত না, কাম হইতো না, পড়তে পারবা কাম হইতো না, কারণ তোমার নামাজ তুমি নিয়ম মতো পড়তে পারছো না। ও আমরা রেগুল জানি এটা আসিল নি, আমরা এগুলি এটা আসিল। আমরা যখন শুরু প্রাইমারি স্কুলে পড়ি তখন পশ্চিম এলাকাতে একদল মানুষ হয়তো মাছ ধরতো, তারার সিস্টেমটা কি, তারা বড় একটা ফেলুইন জাল ছিলেন নি, তারার বড় একটা ফেলুইন জাল থাকতো। আর এই ইয়ারা বড় দো এটা 2 হাতে ধরে রাখুন লাগতো, 1 হাতে রাখতে পারছে না বড়। আর এটা তারা ডুলাটা এই গলার ভিতরে দড়ি দিয়া তারা ফিসে দিয়া ফিডের লগে বান্ধা রাখতো। আসেন নি রি, দেখছেন নি আপনারা রি, আমরা এগুলো দি অহন আর আইয়া না, আগে আইতো। তো আমরা শুরু থাকতে চাইতাম কি সুন্দর ফিসে দিয়া ডুলা বান্ধা রাখছে, কি সুন্দর দেখা যায়। তো এটা দেখতে সেটা আম্মারে গিয়া কইতাম, আম্মা এই ডুলাটা গলার মধ্যে বান্ধা দেনছেন। কই কে রে, আমি আমার সুন্দর লাগে, তো আমরা তো ফলাফানি আতাইয়া মাছ ধরা, তো ডুলাটা ফিসে দেওয়া থাকলে এমনি মাছ ধরে এটা দিয়ে হালাই দেয়, ভেতাটা দেখছি এমনি এটা দিয়ে হালাই দেয়। তা আমরা তো গিয়া সেটা এমনি মাছ টাছ ধরছি, ধরে সেটা এইটা দিয়ে হালাইছি। বাইতে ইয়া কই আম্মাই যে গেছে কিরম মাছ পাইছি, শীতের ভিতরে গেছো তুই? আমরা কই জি আম্মা অনেক পাইছি আম্মা। গলার ইয়াটা খুলেন, খুললা দেহে খালি, ডুলার ভিতরে মাছ নাই। আম্মা কই কি তারে ফুট মাছ না বেলে ফাইস? আম্মা আমি কই আম্মা ফাইছি তো, ইটাও তো দিছি, এরপরে তো ভিতরে বোঝা পড়ছে না। আম্মা কয় হাত সই নাই। হ্যাঁ তারার যেমন হাত সই ইটা দিলে ভিতরে পড়ে, আমরা হাত সই হয়েছে না। আব্বা মেহনত তো আমরা করতে আসছি, মেহনত তো কম করতেছেন না তো, কি সুন্দর কইরা শীতের ভিতরে হুজু কইরা, ও শীতের ভিতরে নামাজ পড়তে নাই, ফজরের টাইমে নামাজ পড়তো আওনডা, এটা তো যেমন তেমন একটা যে হাতে যদি কেউ এরকম তো 50 টাকা দিলে আর নামাজ পড়ন লাগতো না, এবার 500 নে 500 লই এলা
তো দেখ নামাজটা একটা লাইন করণ যায়নি, কিন্তু লাইন তো করণ যাইতো না। কত কষ্টের নামাজ, কত কষ্টের গোসল, কত কষ্টের অজু, কত কষ্টের রোজা। তো এত কষ্ট করে থাকলাম, কাম হয়ে যদি না লাগে তো রয়েছি গীতা। কথাটা বুঝছেন না? কথাটা বুঝছেন না? এত মেহনত করে নামাজ পড়াম, কামও যদি না লাগে তো নামাজের দরকার কি? এত মেহনত করে রোজা রাখাম, কামও যদি না লাগে তো রোজার দরকার কি? ব্যাঙ্গাইটা খায়াম, বেড়া টাঙ্গাইয়া, ফর্দা টাঙ্গাইয়া, কুড়ি সমু নিয়ে দিতে ভালো লাগে না? তাতে মেহনত করে রোজা রইলাম, যদি কবুলে না হয়। আবার যখন কইছে আকিমুসালা, কথা মনে আসেনি? হ্যাঁ, মনে রাখুন লাগবে। আমি বললাম এক কথা, তারেক কথা জায়গায় আপনারা আবার মনে করে হ্যাঁ নিয়ে খেলা করে দিয়ে দেবেন। আমিন কর। তো নবীজিরে যখন যখন কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে আকিমুসালা, তোমরা নামাজ কায়েম করো, তো দৌড়াইয়া সাহাবারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নামাজটা কি? তা আল্লাহ দি নামাজের কথা হইয়া ঘন ঘন কয়, কতক্ষণ পরে পরে কয় নামাজটা কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালো। আল্লাহ নবী কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় ফরতামে দোয়াইছি, আপনিও দিকন ফড়ো। আল্লাহ কয় ফড়ো। কেমনে ফরতামে দেয় তো? আবার সাহাবারা নবীজি ডাক দেয়া কয়, কামারাই তুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ কয়। ঘুমাই লইছো তোমরা সব? যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বা, বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। সবাই কোন আমিন। পিছন দিয়ে বোধহয় জায়গা হয় না, আমরা ওরা গইতাম পারতাম না। একটা করলে পারি, আমি উঠতে গেলে এখনো দুইজন বইতে পারি, আর নইলে আর কোনো লাইন নেই। ধৈর্য ধরে বসেন, যারা যেমনি আছেন এমনি থাকেন। আমার মায়েরা বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খ মাসালার বিষয়ে কথা চলতে আছে, আপনারা খেয়াল করে শুনেন। বিশেষ করে আমাদের মহিলারা, অনেক মহিলারা নেইল পালিশ দেয়। কি পালিশ? নেইল পালিশ। এটারে আমরা তো নখ পালিশ করে রাখি তাড়াতাড়ি করে, এটা কয় নেইল পালিশ। নেইল পালিশ হলো মানে নখের উপরে পলিশ করা, মানে ওই যে আমরা যেটা দেয় আর কি, এরকম সুন্দর লাগে, লাল নীল কোচ্চা, হ্যাঁ, এরকম বিভিন্ন যেটি দেয়, এরকম নেইল পালিশ। এই নেইল পালিশ দিয়া খুব খেয়াল করেন, এই নেইল পালিশ দিয়া কেউ যদি অজু করে, ফরজ গোসল করে, তার অজুও হবে না, ফরজ গোসলও কথা কেন হবে। কিন্তু আপনি যদি মেহেন্দি দেন, মেহেন্দি হবে। তাইলে এই ক্ষেত্রে পুরুষদেরও একটা জিনিস আছে। অনেক পুরুষ দেখবেন দাড়ির মধ্যে, চুলের মধ্যে কলপ দেয়। এই কলপটা একটা আবরণ। এই আবরণটার কারণে কলপটা চুলটা সাদাটারে ওই কালা আবরণটায় ঘুরালায়, ভিতরে গেলাম সাদা। আপনি যদি একটা চাষা দিতেন পারেন, সাঁতারা বাড়ি যাব। এটা ভিতরে দিয়ে বাইরে দিয়ে রঙের মতো করে রাখছে, কালা রং। এটা দেখবেন কয়দিন পরে এটা আবার গোড়া দিয়ে ভাইয়া উঠে বার হয়। যেই খারাপ লাগে, এই যে অর্ধেকটা সাদা অর্ধেকটা কালা, সিট আর ধরা পড়ে। তার যে সব দিয়েছে কালা না, ঘুরতো কি হয়েছে, ঘুরতো পারছে না, মানুষকে বুঝা লাইছি। ঠিক রে? ওমা মার হাবা কয় না দি। এখন এই যে কলপ দিয়া আব্বা মুরব্বী যারা, যাদের দাড়ি ফাঁকছে, মাসালা হুনন লাগবো। আপনার রাগ হন খুশি হন, পক্ষে জায়গার বিপক্ষে জায়গায় আমি কোন লাগবো। মহিলাদের নেইল পায়, আমার বোনেরা, আমার মায়েরা রাগ হইয়েন না গো আম্মা, মাসালা কইতে হইব। আপনি না শিখলে ফরজ আমরা কেমতের মতো না আসামি করে লাইবেন যে না গাইছে যদি উফরু উফরু দুইবার আইলো, এবারে যদি কইতো নেইল ফালিশ দিলে উচিত না, তো আমরা তুললা লয়। এই কথা কইয়া বাচ্চা যাবেন গা, এই আশা বাদ দিয়া আইতা আমরা বুঝি। তো এর লেগে কি কইতে আছি, এই নেইল ফালিশ দেওয়ান দিলে অজু এবারে দি কয় না, কিতা না এবার না। ফেরোজ ভাই করলাম, আমরা করলাম ইয়া ধুমধরা শিখেন না। এখন নেইল ফালিশ দিলে অজু হইব নি রে? সবাই বলো, অজু হইব নি? গোসল হইব নি? দাড়ির মধ্যে কলপ দিয়া, চুলের মধ্যে কলপ দিয়া ডুবাইতে পারবা, ফহিরের ঘাট বেড়ে ফেনা তুলে সাদা সাদা করে লইতে পারবা, কিন্তু গোসল, ফরজ গোসল আব্বা আদায় হবে। কি ইসলাম, কি ইসলাম দেখো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও শাহপুরের মুসলমান, উলুচড়ার মুসলমান, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবার, আমার মাহফিলটা পছন্দ হয়েছে। অনেক জায়গা থেকে কেউ কুসুসা,
আওয়াজ হয়, কিন্তু মাশাআল্লাহ প্রথম দিয়ে একটু আওয়াজ হইল আমরা ফলা ফাইন্ডি হন্দুম ধরালাইছে। মুরব্বীরাও মন দিয়া শুনতে আছে। লম্বা কথা না রে ভাই, লম্বা আটকে রাখবো না, কিন্তু ফলপ্রসূ কিছু কথা বলতে চাই যেইগুলা বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারো বলো আমি। তাহলে আমার মায়েরা শুনতেছেন মাইকের আওয়াজ? আম্মা, ও আম্মা, এমনি কেউ তোমার আম্মা ডাকতো না গো, ডাহাইয়া হুজুরাইয়া তোমার আম্মা ডাকতো না, তোমার এসিটা গাঙ্গা হুজুরে আম্মা ডাকতো না, নাগাইশের হুজুর তো কাছের হুজুর গো আম্মা, কলজাটার ভিতরে তোমার জন্য মায়ার কোনো অভাব নাই। তুমি আম্মা যদি জাহান্নামে যাও আমরার কোনো ইচ্ছা লাগতো না, ভাল লাগতো না গো আম্মা। তোমার এ নাগাইশের ফিসাবে আম্মাটা হে তোমার বুঝি সারে না, যেইটা ইসলাম সমর্থন করে না আম্মা, আজকে বৈশা বৈশা ঘরের কোনায় নিয়ত করো যেইটা ইসলামে নাই, এটা যত সুন্দর লাগুক আমরাও এইটা নাই আসি, আমরা এটা আসি, ইসলামও নাই আমরাও নাই, যত সুন্দর লাগুক যত ভাল লাগুক। মাইশা কইছে কি থাকো তুই, কি সুন্দর লাগতেছে না গো, তুমি কইবা না সুন্দর লাগতো না, তুমি কইবা সুন্দর লাগতো না, এই নেল ফালিশ দিয়ে সুন্দর লাগো না, আমার দরকার নাই। আমরা মুসলমান, আমরা কোনো বাদ্যা বেরি না যে রাস্তা রাস্তায় আটটা বাসন ফেলা বেশি, আমরা সিঙ্গার লাগাই হুদেই, আমরা এইসব বেরিয়ে আমরা মারার দাগ নম্বর আছে, খতিয়ান আছে, তারার একজন আল্লাহ আছে, তারার কাবলা কাবা আছে, তারার নবী আছে, তারার দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা বলো? এই বেডিয়ে কোনো রাস্তাঘাটের বেডিয়ে না, এটি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বোন, মুসলমানের বউ, ঠিক কিনা কম? কোনো রাস্তাঘাটের বেডিয়ে না, অনেক দামি মহিলা, তারার দাম হয়তো তারা বুঝছে না, এখন আমরা বুঝাইয়া কইতে হইব। আমি যেমনি এমনি কইলাম, আবার এই কথা দিয়ে আপনি ঘরে গিয়ে কার্যকর করবেন, আপনার বউয়ের শাসন করার অধিকার আমার নাই। আমি মাইকে বুঝাইয়া কইতাম ফারাম বাহিরা কামও লাগাইবেন আপনারা, আপনার জিয়ের নেল ফালিশ লাগাইতো দিবেন না, আপনার মেয়েরে দিবেন না, আপনার এই বউয়েরে দিবেন না, আপনি বলবেন যা মন চায় করো, ঘরের ভিতরে যা মন চায় রং সং মাখো, কিন্তু নেল ফালিশ দেওয়ান যেত না, হুজুরে কইছে এটা দিলে বিলে ফরজ গোসল আদায় হয় না, সুতরাং এটা দিবা না, সাবধান। যদি কেউ সুন্দরের লেগে দেয় অন্তত এক ওয়াক্তের থেকে আরেক ওয়াক্ত, ফজর ফইরা দিছে জুহরের আগে বিড়িটা তুলে লাইতেইব, এটা রিমুভার আছে, নেল পালিশ রিমুভার, একটা কেমিক্যাল পাওয়া যায়, এটা দিলে সাচ্চা তুলন লাগতো না, এটা লাগাইলে ছুট করে উঠাইয়া পড়ে, এই লাল এই সাদা। মার হাবা কন্যা কেন, জোরে কন্যা কেন মার হাবা? তাহলে আমরার আম্মারা নেল ফালিশ দিত না, ঠিক নি রে? আমরার বইনেরা নেল ফালিশ দিত না, ঠিক নি রে? আমরার আব্বারা যারার দাড়ি ফাঁকছে তারা কলম দিত না, ঠিক দিন ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো আব্বারা যখন বুড়ো বুড়ো লাগবো কি তা করো, আমরার আব্বার শরীরটা টাইট থাকবো, দাড়ি দিয়ে না ভাঙনা থাকবো, শরীরটা দাড়ি দিয়ে কচকুচ্চা করে আল্লাহ দিকে চামড়া দিয়ে ফটো হইয়া গেছে গা, দাড়ি কচকুচ্চা করে জুয়ানো যায় না রে, কাম লাগলে দব দুইবার সাদি থাকবো, শরীরটা টান টান থাকবো, এই যায় না বেড়ায়। তুমি হেগুল দিয়া ভাই সাজ্জা রয়েছে ফোলা ফাইন টেম্পার নাই, দৌড় দিতে পারো না, তো হুদুদ এটা আরো সরবে না, এটা আরো সরবে না, তুমি কেউ দৌড় দিতে পারো না, বোয়ার থেকে রইতে পারো না, খেরাতে বইতে পারো না, রুকু দিতে লইলে আগে হাত দিয়া লং লাগে, তো এত টানের ভিতরে দিয়ে তুমি কুচকুচ্চা কালো ওকে তো হুদুদি, তোমার বয়স হয়েছে, এটা মানুষের দেহ, দাড়ি তো সম্মানের জিনিস, মর্যাদার জিনিস, দাড়ি ফাঁকছে আরও বালায় না, মানুষের মুরব্বী করবো, ফলাফাইনে চেয়ার সাইডা দিব, সালাম দিব, এটা আরও বালায় না, দাড়ি কুচকুচ্চা করে রাখলে কি বালানি? হ্যাঁ, এত যদি সুন্দর লাগাইতা মন্ডায় কয় আম্মারে কইও গাছেতে মেহেন্দি ফাতা বাট্টা আইনা যেন তোমার দাড়ি দিয়া দেয়, তোমার দাড়িটি লাল লাল লাগবো, এটা যদি তোমার কাছে সুন্দর লাগে তুমি দাড়ি দাও। ওই যে আমার এক মুরব্বী ভাইয়ে দিয়া রাখছে, এটা সুন্নত। এটা কি? দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া সুন্নত, আর দাড়ির ভিতরে কলব দিলে, যেই কলব দিলে পানি ঢুকবে না, এটা কবিরা গুনাহ হবে, হারাম হবে, ঠিক কিনা? যেটা দিলে পানি ঢুকতো না। তবে এখন নাকি এইরকম
কালো বাড়ুইছে কালো মেহেন্দির মতো, এটা দিলে বিলে ওই কলবের মতো আবরণ হয় না, এমনি বিলে রং ধরে, কালা হয়, লাল হয়, নীল হয়, অনেক ধরনের হয়। এইটা দিতে পারবেন আপনি, এটা জায়েজ আছে যদি ফানি ধরে। আর যদি দেখেন ফানি চেট করে ফুটে যায় তো এটা দিলে হইতো না। কথা বোঝা গেছে নি? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। হও এত মেহনত করে নামাজে পড়া, তো অজুয়ে যদি না হয়, গোসলে যদি না হয়, তো নামাজটা তো ফাও গেছে, নামাজটা তো ফাও গেছে। আচ্ছা শুনেন, আরেকটা কথা আছে, জান্না শুননা কেউ কোনো নামাজি যদি অজু নাইতে জানে, এরপরেও মনে করে যে আবার কারাকি অজু করে খেলি না, লগে লগে তার ইমানটা চলে যাবে। কারণ তে হালাল রে হারাম বানাই লাইছে, হারাম রে হালাল বানাই লাইছে। খুব সাবধান। অনেক ফলাফান দেখবা বাপে ডাক দিলে পুত্রে নামাজ পড়তে হয়, হ্যাঁ তার অজু নাই, কিচ্ছু নাই, হেঁতে গিয়া নামাজও খেরিয়ে বইয়া থাকে। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা আমি না দাউদ কান্দি মাহফিল গেলাম, এই তারা বয়ালাও না, আয়ো বয়ালো বয়ালো, নমুনাটা কিতা যাইতেছে টের পাইতেছ না? হলো মানুষে কানে বা সিলারে নাতে উঠবে, উঠতো না, সিফা দিয়ে বইয়া থাহ। এটা উঠুন না মাহফিল না, এটা নতুন 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 এসে আমার মাহফিলতে নতুন। ঠিক আছে, আমিন বলো। আজ যা ওয়াজ আপনি একটা মাতাল করে যায়, ঠিক নি রে? এরকম আফে তাফে নামাজ পড়তাম না, একটা সাজদা দাম যেন সাজদায় কথা কয়, ঠিক কিনা কয়? একটা সাজদা দেন বেড়া, সাজদায় যেন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে দাঁড়াই যে আল্লাহ এবারে কই নিতে আছেন? কয় জাহান নামে দুই নিতাম চাই। কয় আমি সাজদা এবারের লোক ওয়াদা করে রাখছি, এবারে সাজদার একটা সাজদার মতো সাজদা হইছে, পাক সাফ হইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সেরেক বেদাত মুক্ত হইয়া এবারে আল্লাহ একটা সাজদা দিছিল আপনি রে, সাজদাটা ঢাক ফুড়ে গেছিল এলাকার ভিতরে, সেই সাজদাটা এবারাই দিছে, এবারের পক্ষ হয়ে আমি সুপারিশ করি এই মানুষটাকে জান্নাতি বানাই দাও। এত আফে তাফে আমল করার সময় কো, যেটা করবেন সুবিধা মতো করবেন, ওখানে জায়গা মতো করবেন, একেবারে যেন নাদের মুখের ভিতরে নাকটা এরকম সুন্দর করে বল্টুটা লাগিয়া জিজ্ঞা আনলে হুদুদি সারাদিন ফাঁসাইলে বইবুগিটা, ঠিক নিও? আমিন বলো। দাউদ কান্দির কথাটা কি কইলে তা? দাউদ কান্দি মাহফিল গেছি, তা আমি ওই সব মহিলারা ডাক দিয়ে কইছি আম্মা গো, তো তারা তো শুনতেছে তো, তাই আমি কইছি আম্মা আপনি ইচ্ছা করলে আমার আব্বারে নামাজি বানাই লইতেন পারবেন, আপনি ইচ্ছা করলে আমার ভাইয়েরে নামাজি বানাই লইতেন পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার ফুতেরে নামাজি বানাই, একটা সেকেন্ডের ব্যাপার। তো তারা তো অবশ্যই জানতে চাইছে কেমনে এটা, তো আমি আবার একটা প্রেসক্রিপশান দিয়ে আসলাম। আমি গেছিলাম আম্মা আজ যখন আপনার জামাইয়ে মাহফিল হুন্না ভাই যাইব জিগাইবেন নামাজ পড়ছো নি, যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন, ফান টান বানাই দিবেন, শীতের ভিতরে গেছে চাটা দিবেন, দুজনে বইয়া খাইবেন, এরপর তো ঘুমাই নেবেন, একখানো সমস্যা নাই। আর যদি শুনেন যেতে নামাজ পড়ছে না, তখন লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যজ্ঞ, বালিশটা লইয়া, আমার কথা কেনা, বালিশটা লইয়া বারান্দার জায়গা। নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজির লোকে চলতাম পারাম, বেনামাজির লোকে চলতাম পারতাম না, সুইটটা সেটটা হইয়া গেছে হালাই দিয়ে তো বাইক যেতে পারতাম না, থাহাম রান্না বাড়া খাওয়ায়াম, বারান্দা থুতবে নহন থেকে। তো এই কথা কইছি পরে তখন মহিলারা যে এটা এমনি আমল করবো আমি তো আর বুঝছি না। আমি তো ওয়াজের মতো ওয়াজ করে আইয়া পড়ছি, বেড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে করতে করতে ইটের ভাট্টার মধ্যে তো মাছাইরা ঘরে গিয়া যখন ঢুকছে এ বিড়ি গেছে পরে জিগায় ওয়াজ কিরম হয়েছে, কেন মার্শাল্লাহ ভালো হয়েছে, লোক হয়েছে, ফিসি দিয়ে অনেক লোক খেয়ে আসছিল, জায়গা পাইছে না। তো কয় তো ইয়ার কী অবস্থা, হুজুরে কি ওয়াজ টোয়াজ কী করছে? কয় না মার্শাল্লাহ ফাইন ওয়াজ করছে, জমছে এবার ওয়াজ। হুজুরে কয় যাই হোক বেরিয়েতে কইতাছে ওয়া হুজুরের ওয়াজ আমরাও ঘরেতে শুনছি, নামাজ পড়ছেন নি? তখন হাতে কয় নামাজ তো পড়ছি না, কয় বালিশটা লইয়া বারান্দার জায়গা, কয় বালিশটা লইয়া বারান্দার জায়গা। এই কথা কইছে পরে বেড়ায় কয় কিতা কে রে, কয় না আর বালিশ লইয়া বারান্দা। ফলা ফাইনে যে আবার ওয়াজ হুইনে যাইতে আছে, এতেন কয় এই ঘর কি তার তর্কাতর্কি হয় কে রে, সব ঘরে তো তর্কাতর্কি চলতে আছে। এখন ফলা ফাইনে আবার খেয়ে হইনা আমারে ফোন দিছে, আমি আইয়া পড়ছি সান্দিনা, ফোন দিয়া কয় হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন, এই সব মানুষ দেখেন অজু ছাড়া নামাজ পড়তেছে।
আমি কেমনে কে রে কয় হুজুর ওই যে আপনি কইছেন নামাজ না পড়লে আলগা হতো অনেক কথা যখন কইছে বেরিয়েতে নামাজ পড়ছেন নি তারপরে কয় না পড়ছি না কয় তো নামাজ না পড়লে বারান্দাত গিয়ে হইতে থাকেন ওখান থেকে রান্না বেড়া খাওয়াম আর আপনি আলগা আমি আলগা দুইজন দুইখানে ঘুমাম তাই কই এটা কী কথা শীতের ভিতরে বারান্দাত গিয়ে হইতে থামটা ভাই এটা ভাই উফরে দিয়ে পানি পরে সবসময় রসি করে সিলিং দিয়ে হইতো শীতে বাল কাটায় না আর তুমি আমার বারান্দাত ফাড়াই দিতেছ কই কথা তো হেঁটে হুজুরটা না কইলো বেনামাজির লগে এখন থেকে আর সংসার করে যাম কিন্তু আলগা থাকবেন এটা তো কথাই হইলো এবার কই কী থাকলে এই তুমি আমার বারান্দাত ফাড়াইতেছো কে কয় নামাজের লেগিয়া আরে নামাজ লইয়া কথা আমরা কি মুসলমান মনে করছো না জানা বলতো দেয় জানা বলতো তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেয়ে নিস তা নামাজও যখন খেয়েছে বেরিয়েতে জিজ্ঞেসে অজু আছে নি কেন ওষুধ তো নাই এই ফলাবানি হইন না আমার ফোন দিছে যে হুজুর আপনি কি এখন লাগাই দিয়া গেলেন সব দাঁড়ায় অজু সারা নামাজও খেয়ে রইলেছে তাড়াতাড়ি করিয়া আমি কই তো কী হইছে হ কই হুজুর কিতা করো হন আমি কই ফর্তক অজু সারাই ফর্তক আগে অভ্যাস হয়ে লোক কামড়া রাস্তা দিয়ে গোসল করে লাগবে কি হইব সব আনালা কেন তো একটা মহিলা ইচ্ছে করলে তার সংসারটারে সোনার সংসার বানাইতে পারে একটা পুরুষ স্বামী স্ত্রী মিলমিশ করলে ফলাফান্ডি সোনার টুকরো হইব সাদের টুকরো হইব যদি মিলমিশ করে চলন যায় বাপ এক গুল বউ এক গুল এবারে চায় স্টল হেভিডি সিরিয়াল চায় তা হাতে কলামুড়ার সিফার মধ্যে মোবাইল টিপে তাই কো ঘরটা কি ঘর রয়েছে তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতের 8টা বাজে গেছে গা ওহনো তাই আইয়া না আব্বা এটা কি ঘর এটা কি ঘর তুমি গিয়া চা স্টল তোমার বউ গিয়া টেলিভিশনও তাই গিয়া কলামুড়ার সিফাত আর তাই কই তো খবরে নাই বিয়ার উপযুক্ত মাইয়া তাই কোনো খবর নাই এটা কি সংসার হয়েছে আব্বা টেহা পয়সা দিলে বুঝি সুখ টেহা পয়সা হইলে বুঝি সুখ সম্পদ দিয়ে বুঝি সুখ বিল্ডিং হইলে বুঝি সুখ আমরা যে আগে সোনের ঘর আছি আমরা যে আগে টিনের ঘর আছি আমরা সুখের কম আছি আমরা সুখের কোনো অভাব ছিল না এই মুরব্বী বেড়াইতে জিগাইও এই ফাত্র ফেহিয়াল সইয়া আইয়া যখন খাইতে বইতো দুপুরবেলা এবিডি লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো নেন মাছের টুকরাটা দেন সে টুকরাটা খাইয়া চললে আপনার না মাথা পছন্দ কি কয় কি শুরু করছো কত আপনার লগে শুরু করতাম না কার লগে শুরু করা এই টুকরা খাওয়ায় এই মাছের মাথা খাওয়ায় আর টুকরা বাদ দেই কি আদর যত্ন করে বেডিতে খাওয়াইছে উফরে দিয়ে বইয়া বইয়া বাতাস করছে আপনার তাইনের গরম লাগে ওখান ফ্যান লাগাইতে পারছো বাইরা খাওয়াই না নাই ঠিক কিনা কও বাইরে দিয়া এবারে টেলিভিশনের সামনে গিয়ে বইয়া রয়েছে এবারে কই গেল সব দিয়া রাখছি না টেবিলা কই গেল সারা না উজুবিল্লা কর না কেন এবারে রইলে ডাকতে তামা করে লাইছে আম্মা যেই দিন এবার কবর হইতে লাইব আর ডাক দেও না পাইতা না ঠিক কিনা কও গজবে ধরছে আমরা মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে সব বিদায় এদিকে মানুষের জিন্দগি নেবে হিয়াল কুত্তার জিন্দগি শুরু হয়েছে আমরা ঠিক কিনা কও শিয়াল কুকুরের জিন্দগি আমাদের স্বামী স্ত্রীর লোকের সম্পর্ক নাই ফলা মাইয়ার খবর নাই ফলার মতো ঘুরতে আছে মাইয়ার মতো ঘুরতে আছে এবিডির হালে নালে আছে এবার হালে নালে আছে এটি বুঝি সংসার কি গজবে ধরছে রে কি গজবে ধরছে কি সুন্দর বাংলাদেশ ছিল হ্যাঁ বেরিয়েতে বইয়া ফিডা বানাইতো এবার শীতের ভিতরে মরা লইয়া বইয়া খাইতো এবিডি গরম বানাই দিতে এবার বইয়া খাইতো এবিডি বাইরা দিত এবার খাইতো লগে দেখে রুইয়া বাতাস করতো বইয়া ছেলে তুমি কি ইচ্ছা করে করছো এটা বুঝা না সরল ঠিক আছে ওকে ফাইন আমিন বলো মাশাআল্লাহ এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছেন সে কথা বলতে পারে না সব কথা হয়তো শুনেও না সবাই আইসা বইছে তেও আইয়া বইছে কিন্তু আমি যখন ইশারা দিছি ডাক দিছি সবাই যখন ইয়াতে বইয়া লাইছে এটার নাম ভদ্রতা এটার নাম সভ্যতা আমিন বলো জুড়ে যেই কথাটা কইতাম ইসলাম কইয়া লাইতাম নিস মার হাবা কয় না দাউদ কান্দির তারা ওহনো
মার্শাল্লাহ যেই এলাকা তো আজ করে আইছি কয় যে হুজুর মার্শাল্লাহ আমরা যে এই যে বেড়াইতে নামাজ ধরছে মার্শাল্লাহ অনেক সুন্দর। আব্বা আপনার নামাজ আপনি পড়বেন এবিডি আপনার বুঝাইয়া না কইছে লাভ দা আপনার আপনার কবরও তো কোনো এবিডি যেত না, এবিডির কবর আপনি যাইতেন না তো। এবিডি যে সাপ দিছে নাগাইশের হুজুরে যেমনি বুঝাইয়া বুঝাইয়া কইছে আপনি যে বুঝবেন না লাইছেন লাভ তো নাগাইশের হুজুর হয়েছেন না, লাভ তো আপনার হয়েছে। ঠিক কিনা কাও?